হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন একটা প্রজেক্ট দেখব। প্রজেক্টটা হলো আল্ট্রাসনিক প্লাস সার্ভো কন্ট্রোলার উইথ এলসিডি। এটা হলো আমাদের প্রজেক্ট বুকের 17 নম্বর প্রজেক্ট। So mainly four component. We have the Arduino Uno, we have the ultrasonic sensor, and then a servo motor and a display, LCD display. And wiring এর জন্য আমরা একটা ব্রেডবোর্ড ইউজ করতেছি। So in this project, the ultrasonic sensor আমাদের ডিসটেন্সটা মেজার করতেছে and accordingly সার্ভোটাকে মুভ করতেছে। আমরা যদি একটা ডেমনস্ট্রেশন দেখি, ডিসটেন্সটা কমে যাচ্ছে যত ক্লোজ আসতেছি। Now it's 0 degree and the servo is at 0 degree position. আমরা যদি দূরে সরে যাচ্ছি and the servo is 180 degree and এভাবে এটা কাজ করে। So that's the project. আমরা ওয়্যারিং গুলো দেখবো। ফার্স্টে আমরা আল্ট্রাসনিক সেন্সরটা কানেক্ট করব। আল্ট্রাসনিক সেন্সর কানেক্ট করার জন্য আমরা আরডুইনো থেকে 5 ভোল্ট এন্ড গ্রাউন্ড সাপ্লাই ব্রেডবোর্ডে নিয়ে আসলাম এন্ড আল্ট্রাসনিক সেন্সর 5 ভোল্ট এন্ড গ্রাউন্ড ইজ কানেক্ট করে দিলাম। তারপর আসলো আমাদের ট্রিগার পিন এন্ড ইকো পিন। আমরা ট্রিগার পিনটা কানেক্ট করব হলো D12 এ আরডুইনোর। So trigger pin is connected to D12 and echo pin is connected to D11. ফার্স্টে এখন আমরা সার্ভোটাকে কানেক্ট করব। সার্ভোটা কানেক্ট করার জন্য আমরা ফার্স্টে পাওয়ার এন্ড গ্রাউন্ড কানেকশনটা দিয়ে নেই। পাওয়ার এন্ড গ্রাউন্ড এন্ড দেন এরপর আমরা ডেটা পিনটাকে কানেক্ট করব D7 এ। আমরা যদি প্রজেক্টের সিমুলেশন দেখতে চাই সেটা আমরা দেখতে পারবো। প্রজেক্ট বুকের আন্ডারে দেওয়া আছে কিউআর কোড, ওটা স্ক্যান করলেই আমরা সিমুলেশনটা দেখতে পারবো। সিমুলেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অলসো কোড দেখা যাচ্ছে। কোডটা অলরেডি দিয়ে দেওয়া আছে এখানে, এটা আমরা দেখতে পারবো। এখানে রান করলে আমরা সিমুলেশনটা দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের প্রজেক্ট নম্বর 17 আল্ট্রাসনিক প্লাস সার্ভো কন্ট্রোলার উইথ এলসিডি এটার কোডটা বুঝতে চাই, ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এখানে কিছু লাইব্রেরির প্রয়োজন আছে। যেমন সার্ভোর জন্য সার্ভো ডট এইচ লাইব্রেরি, আমাদের ডিসপ্লেটা I2C কমিউনিকেশন ইউজ করে, এর জন্য ওয়্যার ডট এইচ লাইব্রেরি অ্যান্ড আমরা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইউজ করতেছি, এর জন্য এই লাইব্রেরিটা আমরা অ্যাড করে নিচ্ছি। দেন আমরা পিন গুলো ডিফাইন করতেছি, আরডুইনোর সাথে কোন পিন কোথায় কানেক্টেড আছে সেটা আমরা ডিফাইন করতেছি অ্যান্ড আমরা অবজেক্ট ক্রিয়েশন করছি। লাইক আমাদের সার্ভোটা অ্যান্ড ডিসপ্লেটা হলো আমাদের দুইটা অবজেক্ট, সেটা আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। এন্ড ভয়েড সেটআপ হলো বেসিক্যালি যেটা আরডুইনোটা বুট হওয়ার পরে ইনিশিয়াল স্টেজে যে জিনিসটা একবারই রান হয়। লাইক এখানে হলো আমাদের কোনটা কোন পিন অর কোনটা কেমন অবজেক্ট সেটা আমরা ডিফাইন করব। লাইক ট্রিগার পিন ইজ আউটপুট হিয়ার, ইকো পিন ইজ ইনপুট। সার্ভোটাকে আমরা অ্যাটাচ করে দিলাম উইথ দ্য সার্ভো পিন। দেন আমরা ইনিশিয়ালাইজ করলাম আমাদের ডিসপ্লেটাকে, অ্যান্ড ডিসপ্লের ভিতরে প্রিন্টের জন্য আমরা সবকিছু এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন আমরা আসলো আমাদের ভয়েড লুপ। এই যে ভয়েড লুপের আন্ডারে যা যা আছে এগুলোই বারবার লুপ হতে থাকবে, রান হতে থাকবে, এন্ড অ্যাকর্ডিংলি এভাবেই কোডটা চলতে থাকবে এই জিনিসটার ভিতরে। সো ফার্স্টে আমরা আল্ট্রাসনিক সেন্সরটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আল্ট্রাসনিক সেন্সর বেসিক্যালি একটা পালস সিগন্যাল পাঠায়, সেটা হলো ট্রিগার থেকে। এখন ট্রিগার থেকে পালসটা পাঠানোর পরে ও ক্যালকুলেট করে ওর পালসটা রিফ্লেক্ট হয়ে ইকো পিনে আসতে কতটুকু টাইম লাগে। তো ফার্স্টে আমরা ট্রিগার পিনটাকে মেক শিওর করলাম ইটস লো, দেন আমরা হাই করলাম ফর 10 microseconds and আমরা low করলাম। So we have a pulse signal emitting from the trigger pin. And then আমরা আসলাম আমাদের ইকো পিন। ইকো পিন হলো এই যে পালস সিগন্যালটাকে ডিটেক্ট করলো, এন্ড ডিটেক্ট করার পরে ও ওর ভিতরে টাইমটাকে এখানে ক্যাপচার করে রাখলো ডিউরেশনের আন্ডারে। সো এখন এখান থেকে আমরা ডিসটেন্সটা বের করব। সো ডিসটেন্সের ফর্মুলা হলো V into T. So this is our T
and time, and v is velocity is here the speed of sound in terms of centimeter microsecond, and then we divided it by 2, কারণ আমাদের এখানে আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি এর জন্য যে সাউন্ডটা এমিট হওয়ার পরে রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক আসতে ডাবল ডিস্টেন্স কভার করছে, এর জন্য আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি। দেন আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম এখানে ডিস্টেন্সের ভেতরে। এখন ডিস্টেন্সটাকে আমরা আমাদের আরডুইনো সার্ভোর সাথে ম্যাপ করব, লাইক ডিস্টেন্সটা যতটুকু আছে এটা অ্যাকর্ডিংলি সার্ভো থেকে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটার ভিতরে মুভ করে যেন, এই জন্য আমরা ডিস্টেন্সটাকে ম্যাপ করব। দিস ইজ কল্ড ম্যাপিং। সো ম্যাপ করার পরে আমাদের এখানে যেন কোনো ইনভ্যালিড, লাইক 180 সার্ভোটা 180 পর্যন্ত মুভ করে, এখানে যেন কোনো ইনভ্যালিড নাম্বার না আসে, লাইক 180 185 বা 190। এর জন্য আমরা এই কোডটাকে পুরোই অ্যাঙ্গেলটাকে পুরোটাই 10 থেকে 180 পর্যন্ত কনস্ট্রেন্ট করে দিলাম, লাইক এটা ক্রস করবে না। অ্যান্ড দেন আমরা সার্ভোর ভেতরে সেই অ্যাঙ্গেলটা রাইট করে দিলাম, সো সার্ভোটা ওই অ্যাঙ্গেলে চলে যাবে। এখন এলসিডিতে জিনিসটা শো করার জন্য আমরা এখানে কোডটা ইউজ করেছি, খুবই সিম্পল কোড এখানে আছে। অ্যান্ড এটা হলো কন্টিনিউয়াসলি এখান থেকে শুরু করে এ পর্যন্ত এসে অ্যান্ড দেন ব্যাক টু লুপের মতো কন্টিনিউয়াস চলতে থাকবে। থ্যাংক ইউ।